আমরা চলে এসেছি প্রয়াগরাজ কুম্ভ মেলার সেকেন্ড পার্ট নিয়ে। ফার্স্ট পার্টে আমরা দেখিয়েছিলাম আমরা কলকাতা থেকে কুম্ভ মেলা এসেছি বাই কার ভায়া রাঁচি। তো এটা একটা অন্য একটা রুট দিয়ে এসেছি। হ্যাঁ, অনেকটা ঘুরতে হয়েছিল আমাদের ঠিকই, বাট রোড কন্ডিশন কিন্তু খুব ভালো ছিল। রাঁচি হয়ে বারাণসী হয়ে আমরা কুম্ভ মেলায় এসেছি। তো সেই ভিডিও লিঙ্কটা আমি আই বাটনে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। বিশেষ করে আমার যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে গিয়ে প্রচুর আমি ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখতে পেয়েছি আমি রাস্তায়, যেটা ন্যাচারালি আমি আগে যতবারই এসেছি খুব একটা চোখে পড়তো না। এনিওয়ে, এই ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আপনারা প্রয়াগরাজ এসে কোথায় থাকতে পারবেন, সেটা তো খুবই ভাইটাল ব্যাপার। ইভেন যারা বাইকার আসছেন গাড়ি কোথায় পার্ক করবেন সেটাও ভীষণ ভাইটাল ব্যাপার। কত দূরে গাড়ি পার্ক করতে হবে, কতটা হেঁটে যেতে হবে, আপনি যেখানে থাকছেন সেখান থেকে কতটা হেঁটে আপনাকে পুরো মেলাটা ঘুরে দেখতে হচ্ছে। তো এই ব্যাপারগুলো জানাটা সত্যি কথা খুব দরকার, এবং তারপরেই বেরোনোটা বেটার সেটা আমার মনে হয়েছে। তো এইটা তো যারা আসবেন আপকামিং দিনে যারা আসছেন তাদের তো ডেফিনেটলি হেল্প হবে, প্লাস যারা আসছেন না তাদের জন্য, সত্যি কথা বলছি, তাদের জন্য আমি প্রয়াগরাজ কুম্ভ মেলার কোনায় কোনায় ঢুকে দেখেছি এবং সেই ভিউ আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। এই দেখুন, আমি গাড়িটাকে গোল করে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি জায়গাটা। 360 ডিগ্রি ভিউ দেখিয়ে দিলাম আপনাদের। বন্ধুরা, আমরা ফার্স্ট পার্টটা এখানেই এন্ড করেছিলাম, যেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম কলকাতা থেকে প্রয়াগরাজ বাই কার। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে দিচ্ছি। এইবার এই ভিডিওতে আমি এই কুম্ভ মেলার ভিতরের ভিউ দেখাবো। ইভেন এটা দেখলে পরে আপনাদের যা যা কোয়ারি আছে আমি আশা করবো সবই ক্লিয়ার হয়ে যাবে। কাজ করছে না। In 600 meters, turn right. হ্যাঁ, রাস্তা দেখাচ্ছে একটা, দেখি চলো। তাহলে এরকম ভাবে গাড়ি পার্ক করে দেবো না? এক্স্যাক্টলি এইভাবে মেলার দুই ধারে প্রচুর গাড়ি পার্ক করানো ছিল, ইভেন হোল নাইট পার্ক করানো ছিল। সো আপনারা একটা পার্কিংয়ের জায়গা দেখতে পেলেন। আর আমি ভিডিওর ফার্স্ট পার্টে কিন্তু একটা সেফেস্ট কার পার্কিং জোন দেখিয়ে দিয়েছি অলরেডি। এছাড়াও আরও পার্কিং জোন আপনাদের দেখাবো। তো চলুন এগোতে থাকি সামনের দিকে। আর এখান থেকে পুণ্য স্নান করতে যাওয়ার ডিস্টেন্স হার্ডলি 1 কিলোমিটার পায়ে হেঁটে। দারুণ লাগছে কিন্তু রাতের বেলা। মনে হচ্ছে না গাড়ি ভিতরে ঢুকতে দেবে। এটা মানে মেলার ওই সাইডে ঘুরিয়ে গঙ্গাটা, এই যে গঙ্গার কাছে আমরা যাচ্ছি। তো ভেতরে যে গঙ্গার হচ্ছে নাকি, ভেতরে যে জায়গাগুলো দেখা যাচ্ছে না ওইগুলো মানে থাকার জায়গা, জানিস তো। আচ্ছা, এই যে জয়রাম আশ্রম, এই জয়রাম আশ্রমেও কিন্তু আপনারা থাকতে পারেন। এই জয়রাম আশ্রমে কিন্তু একদম ফ্রিতে থাকা যায়। আশ্রমে একদম ফ্রিতে থাকার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, আমরা একবার ওই চত্বরটা ঘুরে আসি, তারপর আবার এদিকে আসবো, ঠিক আছে? সবে তো 8:45 বাজে। আচ্ছা, এইবার এই জায়গাটা দেখুন কীভাবে সবাই গাড়ি পার্ক করিয়ে রেখেছে। ইভেন লেফট সাইড বা রাইট সাইডে যা দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। মানে আপনি যেখানে গাড়ি পার্ক করছেন সেখানে আপনি থাকতেও পারছেন। আর এই সব জায়গাগুলোই কিন্তু ফ্রিতে থাকার ব্যবস্থা রয়েছে। আর যেটা আগেও বললাম, ঠিক এই লোকেশান থেকে সঙ্গমের ডিস্টেন্স হার্ডলি 1 কিলোমিটার। মানে আপনাকে যেখানে পুণ্য স্নান করতে যেতে হবে সেটা হার্ডলি 1 কিলোমিটার, তার বেশি একদমই না। কিন্তু সবই পেয়ে যাচ্ছেন ফ্রিতে, বাট কোনো রকম ফেসিলিটিস কিন্তু একদমই এক্সপেক্ট করবেন না। সত্যি কথা, এতদিন আমি ভিডিওতে দেখছিলাম, এখন একদম চোখের সামনে দেখছি কুম্ভ মেলা। সত্যি খুব দারুণ লাগছে। আচ্ছা, এইদিকে যেতে দেবে না, অনলি বাইক না, গাড়ি যাচ্ছে, ঘুরে দেখেই আছে।
এবার আমরা কুম্ভমেলার একদম ভিতরে ঢুকলাম। এগুলো কিন্তু সবই অস্থায়ী সেতু। ওই দেখ গঙ্গা, ওইটি তো দেখ সব জল পড়বে। আমি হেঁটে যাচ্ছি, ভিডিও করছি, এর ওপর দিয়ে আমরা যাচ্ছি। তো সত্যি পুরো জায়গাটা কিন্তু আমরা ঘুরে দেখে নিচ্ছি হিসাব মতো। এখানে একটা কথা বলি, আমরা কিন্তু এই কুম্ভমেলার ভেতরে ঢুকলাম ব্যাক সাইড দিয়ে, আর আমরা এখন রাতের ভিউ দেখাচ্ছি, বাট সকালের ভিউ ডেফিনেটলি দেখাবো পরে। ঘুরে নি পুরো জায়গাটা, ঘুরে ভিডিও জায়গা তো ঘুরেছি, একটু দেখে চা আছে, চা খেয়ে নি তাহলে। চল চা ভিতরে ঢুকে করবো, দোকানে চায় মিলেগা। কুম্ভমেলার ভেতরে টি ব্রেক নিলাম, তার সাথে এই গঙ্গার পাড়ের ভিউটাও দেখো। তো এই কুম্ভমেলার ম্যাক্সিমাম পোর্শনটা আমি আপনাদের ভার্চুয়ালি ঘোরাচ্ছি, আপনারা দেখুন। সত্যি কথা বলতে গেলে আপনারা নিজেরাও যদি আসেন, মানে পুরো জায়গাটা হেঁটে কিন্তু কভার করা পসিবল না, প্রচুর বড় এরিয়া। আমি যতটা পারছি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটা। Turn right. লেফট সাইডে গঙ্গা, আর রাইট সাইডে হচ্ছে গিয়ে সমস্ত টেন্ট রয়েছে। রাইট সাইডে প্রচুর টেন্ট, সব অস্থায়ী টেন্ট এগুলো। এর মধ্যে থেকে নাম্বার তো আমি আপনাদের ডেফিনেটলি দিয়ে দেবো। প্রতিটা মুহূর্তে কিন্তু প্রচুর লোক আসছে, প্রচুর লোক প্রতিটা মুহূর্তে। রাইট সাইডে কি এগুলো? এই আচ্ছা, এগুলো হচ্ছে গিয়ে মানে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে, যার দুপাশে আবার টেন্টের ব্যবস্থা রয়েছে। চারিদিকে পুলিশ, চারিদিকে পুলিশ, সিকিউরিটি ব্যবস্থা খুব সুন্দর রয়েছে দেখলাম। শাহী স্নানের যে ডেটগুলো আছে, যেমন সামনের ডেটটা রয়েছে 29শে জানুয়ারি, তো সেই ডেটগুলোতে আমার মনে হয় না মানে এই জায়গায় গাড়ি নিয়ে আসা যাবে, মানে এতটা ভেতরে ঢোকা যাবে। কারণ আমরা তো অলমোস্ট দেখছেন গঙ্গার গা বরাবরই যাচ্ছি। তবে শাহী স্নানের দিনগুলো কিন্তু আপনার কার পার্কিংয়ে যে জায়গাগুলো আছে, যে দুটো জায়গা দেখালাম, ওইখানে কার পার্ক করা যেতে পারে। Take the next right. দেখাই, এটা দিয়ে যাচ্ছে তো। এই দেখুন, আমি গাড়িটাকে গোল করে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি জায়গাটা। 360 ডিগ্রি ভিউ দেখিয়ে দিলাম আপনাদের। এই পুরো 360 আপনাদের দেখিয়ে দিলাম। কেমন হলো দেখালো শুনেছিস? দেখাটা কেমন হলো? ক্যামেরাটা 360 ঘুরছিল আমাদের পুরো ক্যামেরাটা। জলটা দেখুন ওইটা। In 500 meters, জল ভরে নিয়ে না turn right onto Mahavir Road. ওই যে ওইখানে লোকজন আমি দেখছি স্নান করছে। ঘাট আছে তো? হ্যাঁ অবশ্যই, নাহলে ওখানে গেল কি করে? চ আগে জলটা ভরে নিয়ে আসি, আগে জলটা ভরে নিয়ে এসেছো। হ্যাঁ, আমি গাড়িটাকে একটা জায়গায় সাইড করি, ওই কাজটাকে হয়ে যাক, তাহলে আমার একটা হেডেকলেস হয়ে যাবে। এই যে চলো ঘাটে নামিয়ে দেবো গাড়ি। ওই তো সব স্নান করছে। গাড়িটাকে নেওয়া যায় দেখি। এখান থেকে একদম সোজা না, এখানে গাড়িটা ঢুকবে না, এখানে দরকার। হ্যাঁ এখানে রাখো। না সত্যি ঢুকবে না, এত সুন্দর ফাঁকা জায়গা, বেশ সব রকমের টেস্ট চলছে। মানে কেউ কিছু বলছে না বলে পুরো জায়গাটা ঘুরিয়ে যখন দেখাবো বলেছি, তো পুরো জায়গাটা ঘুরিয়ে দেখানো দরকার না? আমরা আপাতত একটুখানি ঘাট থেকে জল নিয়ে আসি, চল। একদম গঙ্গার পাড়েই দাঁড়িয়ে আছে, আর এই দেখুন একদম শেষ সময়ের কাজ চলছে পুরো।
বালি ফেলা হচ্ছে, এখানে বালির বস্তা ফেলা হচ্ছে। তো আমরা একটু গঙ্গার জল মাথায় নিয়ে নিই। সুরজিৎ নিয়ে নে, গঙ্গার জল ছিড়ি দে না। হ্যাঁ তোর মাথাতে, আমার মাথাতে একদম অল্প নিবি। হ্যাঁ পুরো শেষ সময়ের কাজ চলছে। তবে সত্যি কথা বলতে এত বড় জায়গাটাকে, হ্যাঁ তুই তোর মাথায় একটুখানি নে। গঙ্গা গঙ্গা চল। তো পুরো জায়গাটাকে কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করেছে। আমাদের উচিত এই জায়গাটা পরিষ্কার রাখার। A few moments later. তো বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, যেহেতু একদম পুরো গঙ্গার পাড়ে রয়েছি আমরা। তো যাই হোক, আমরা গঙ্গার জলও ভরে নিয়েছি। এইবার আমরা বাকি যে জায়গাটা আছে কুম্ভ মেলার, সেই জায়গাটা এখন আমরা আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো। তো চলুন যাওয়া যাক, আমরা এগোয়ে থাকি। আর এই জায়গাটা পুরোটা বালি, পুরোটা বালি। তো এইখান থেকে এটাকে বার করে দিই। আর এই যে এইখানে যেই খাটিয়াগুলো দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু একদম ফ্রিতে, একদম ফ্রিতে আপনি থাকতে পারবেন, একদম ফ্রিতে। ইভেন আপনার যদি টেন্ট থাকে, আমরা তো একদম বেমালুম ভুলে গেলাম আমাদের টেন্টটা আনতে, তাহলে আমরা নিজেরাই এখানে টেন্টটা পিচ করে নিতাম। তো নিজেদের যদি টেন্ট থাকে, সে টেন্ট নিয়েও চলে আসতে পারেন, একদম ফ্রিতে থাকতে পারবে। তো নিয়ে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। এই যে সামনে যে টেন্ট গুলো দেখতে পাচ্ছেন, এই টেন্ট গুলো দেখা, সরি এই যে খাটিয়াগুলো দেখতে পাচ্ছেন, এই খাটিয়ায় লোক শুয়েও আছে। তো এইগুলো, এরা কিন্তু একদম ফ্রিতে রয়েছে। তো আমি আপনাদের যে জায়গাগুলো দেখালাম এই অ্যাকোমোডেশনের জন্য, সেই জায়গাগুলো আপনারা দেখতে পারেন, ফ্রিতেও আপনারা থাকতে পারবেন। ইভেন আমি খুব কম রেটের মধ্যেও 150, 200, 300 যেসব ইয়েগুলো শ্যুটগুলো আছে, তার ফোন নাম্বারও আপনাদের দিয়ে দিয়েছি। ইভেন আরেকটা যেটা আছে, এখানে সামনে কিন্তু প্রচুর এরকম টেম্পোরারি টেন্ট রয়েছে ভেতরের দিকে, টেন্টগুলো, সেই টেন্টগুলোও তো আপনাদের দেখালাম। ওইগুলোর কস্ট হচ্ছে গিয়ে 500 পার পার্সন। আমার মনে হয় না এই এতগুলো টাকা দিয়ে এখানে থাকার কোনো যুক্তি আছে। এই দেখুন, এই ফোন নাম্বারটায় ফোন করতে পারেন। 150 টাকাও রুম পাবেন, 200 টাকাও রুম পাবেন, তারপরে 300 রুম পাওয়া যাবে। ফোন নাম্বারটা কার্তিকার বলে দে মুখে। 6307427205। এনিওয়ে, তো চলুন আমরা বাকি জায়গাটাও ঘুরে দেখি। বিট্টু, এই জায়গাটা একটু মিল খুঁজে পাচ্ছিস কি? হ্যাঁ, এই জায়গাটা একটু মিল খুঁজে পাচ্ছিস? আমি তো দুটো জায়গার সাথে মিল খুঁজে পাচ্ছি। রাজস্থানের থর মরুভূমি, থর মরুভূমির মধ্যে গাড়ি চালা যেরকম অবস্থা, পুরো বালি তো সকালে মনে হবে। আরেকটা লাদাখে সেই কি জানো, আরে ওই ভুলে গেলাম, কোল্ড ডেজার্ট, যেখানে ঝড় উঠলো। ও আচ্ছা, মনে পড়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। পুরো ওরকম লাগছে, কিন্তু এবার রাস্তাই তো খুঁজে পাচ্ছি না। দেখি কোন দিকে যাচ্ছে। আমরা কিন্তু এখনো পুরো গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি। তোরা তোদের ভিডিওটা অন কর, ওটা ওইখানে থাকবে না, কিন্তু পড়ে যাবে। দুই পাশ দেখানো যাবে। তাহলে দেখি, এই একটা রাস্তা, এটা কি রাস্তা? গাড়ি যাচ্ছে। বাহ, এই জায়গাটা বেশ সুন্দর লাগছে। ত্রিশুলদার, ধানুষদার, বাহ কি সুন্দর হারিয়েছে। তাহলে আমরা একটা কাজ করি, ত্রিশুলদার দিয়ে ঢুকে ধানুষদার দিয়ে বেরোই। চল, টাইম কাটাতে হবে তো। এই ত্রিশুলদার দিয়ে বেরোলাম, এই ধানুষদার দিয়ে, সরি ধানুষদার দিয়ে ঢুকে গেলাম। হ্যাঁ, চলো এবার সামনের দিকে ওই এইগুলো কি, এখানে কি খাবার পাওয়া যাচ্ছে? পকোড়া, একটু পকোড়া খেয়ে নি। তো
যাই হোক একটু পকোড়া দেখতে পেয়েছি, তো প্রথমে একটু পকোড়া টেস্ট করে নিই, এখানকার গোবি পকোড়া দেখা যাক। 20 টাকা প্লেট। তো আমরা একটু ফুলকপির পকোড়া খেলাম, ফুলকপির পকোড়া খেয়ে আবার ঘুরতে বেরিয়েছি। তো চলুন আমাদের সাথে সাথে আপনারাও দেখুন এই মহাকুম্ভ মেলার অ্যারেঞ্জমেন্ট। পুরো জায়গাটা আজকে আমরা ঘুরে দেখবো, পুরো জায়গাটা। একটা জিনিস খুব আফসোস করছি, ট্রেনটা নিয়ে আসেনি। ট্রেনটা আনলে পরে গঙ্গার পাশে খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়ে যেত। এখানে আবার কিছু লোক আগুন পোয়াচ্ছে। আগুন পোয়াবি নাকি? আর ঘুরে আসি নাকি? আচ্ছা, কোন দিকে যাবো? রাস্তা কোথাও, ওইটা কি রাস্তা? দেখি, মনে তো হচ্ছে বেসিক্যালি এতক্ষণ ধরে যেখান দিয়ে চালাচ্ছিলাম এগুলো কিন্তু পুরো বালি ছিল। হ্যাঁ, পুরো বালি। এইবার একটা ওই টেম্পোরারি তৈরি করা রোড একটা পেয়েছি, এই রাস্তা বরাবর সোজা আমরা এগিয়ে যাব। লাগছে কিন্তু খুব সুন্দর। এই বিভিন্ন জায়গায় দেখুন গাড়ি পার্ক করা আছে। মানে স্নানের ডেটগুলো বাদ দিয়ে আর দুটো দিন তো অলরেডি চলে গেছে। আবার আছে 29 তারিখ, তারপরে আবার আছে 3 তারিখ, 3, 4, 12, 29, 3, 4, 12, আরেকটা কবে আছে? যাই হোক, আরও টোটাল আরও 5টা ডেট বাকি আছে শাহী স্নানের জন্য। তো শাহী স্নানের ডেটগুলো বাদ দিয়ে বাকি দিনগুলো মানে যেরকমভাবে এখানে এসে যেরকমভাবে থাকা যায়, কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, শাহী স্নানের ডেটগুলো মনে হচ্ছে না আমরা যে এখন যেরকমভাবে ফ্রিলি ঘুরে বেড়াচ্ছি এই মহকুম্ভ মেলায়, সেটা পসিবল হবে, সেটা পসিবল হবে না তখন। তো এইখানে আবার ভিড় হয়ে গেছে জায়গাটায়। আচ্ছা, এই জায়গাটা কোন জায়গাটা বুঝতে পেরেছিস? বুঝতে পারলি না? হ্যাঁ, এক্স্যাক্টলি। তখন আমরা বলছিলাম না এখান থেকে ঢুকবো, আমরা উল্টো দিক দিয়ে এলাম। মানে আমরা ইচ্ছা হলে তখন ঢুকতে পারতাম। ওই আমরা একটু সোজা এলাম। হ্যাঁ, তাহলে আমরা একটু রাইট সাইড তো দেখলাম, তখন আমরা একটু লেফট সাইডটা ঘুরে আসি। প্রচুর লোক আছে কিন্তু, প্রচুর লোক রয়েছে। ডেইলি কুম্ভ মেলায় প্রায় 50 থেকে 60 লাখ লোক আসছে। ইভেন কলকাতা থেকেও প্রচুর লোক এসছে, প্রচুর। ভবিষ্যতে আরও লোক আসবে, এখনও তো অনেক দিনই বাকি আছে কুম্ভ মেলা। আর যারা যারা আসতে চান এখনও, আমার ভিডিও দেখে তারা অনেকটাই ইনফরমেশান পাবেন আমি আশা রাখছি। ইভেন যারা আসছেন না তারাও ভার্চুয়ালি জায়গাটা ঘুরে দেখছেন, কারণ আমি পুরো জায়গাটাই ঘুরিয়ে দেখাবো। পুরো জায়গাটা, পুরো কুম্ভ মেলা ঘুরবো, পুরো কুম্ভ মেলা কোনায় কোনায়, কুম্ভ মেলার কোনায় কোনায় ঘুরে যাবো। এটা প্রচুর টাইম আছে না? তাহলে এক মুঠো বালি না গুনতে বসো। এই জায়গাটা একটু দেখুন বন্ধুরা। জিজ্ঞাসা করেন কি আছে এখানে। স্যার इधर क्या है? बाबा लोग हैं। हाँ, बाबा लोग अंदर हैं। अच्छा, वो पैदल जा सकता तो? हाँ, पैदल। ठीक है। गाड़ी। हाँ, ठीक है। তো চল একটু বাবাদের দেখে আসি। এত যখন এলাম এখানে গাড়িটা পার্ক করে, ওই অনেক বাবা। তাহলে একটা জিনিস বোঝা গেল, আমরা গোটা কুম্ভ মেলায় গাড়ি নিয়ে ঘুরতে পারলেও যেখানে সাধু বাবারা থাকছেন সেখানে কিন্তু গাড়ি অ্যালাউড নয়। গাড়ি এখানেই পার্ক করে দিই একটু। হ্যাঁ, তো গাড়িটা আপাতত এখানে পার্ক করলাম, পার্ক করে একটু সাধু বাবাদের দেখে আসি। তো যাই হোক, গাড়িটা পার্ক করলাম, গাড়িটা পার্ক করে এবার ভিতরে ঢুকবো। ওই তো গাড়ি নিয়ে আসছে, ঢুকেছে রে ওরা, ভিআইপি। সরি, ঠিক আছে, চলো আমরা হেঁটে দেখি।
তো যাই হোক আমরা এখন ভিতরে দেখে আসি, একটু সাধু বাবাদের দেখার তো খুব ইচ্ছা, তো চলুন দেখে আসি ভেতরে, আপনাদেরও দেখাচ্ছি। এই হচ্ছে এন্ট্রান্স। তো সত্যি কথা বলতে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর ঠিক আমরা যতটুকু দেখছি আপনাদের সামনে কিন্তু পুরো সেই জায়গাটাই তুলে ধরছি। পুরো কুম্ভ মেলাটাই আমরা ঘুরবো, পুরো কুম্ভ মেলাটা, এবং আমাদের সাথে সাথে আপনারাও দেখে নিন এই কুম্ভ মেলা। চলো বাবা দেখবো। বাবা কোথায়? ভিতরে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না, ফুল সিকিউরিটি রয়েছে। কিছু সাধু বাবা বাইরে বসে আছে, কিন্তু ভেতরে কিন্তু একদম অ্যালাউ করছে না ঢুকতে, এখন একদমই অ্যালাউ করছে না। তো আমরা সাধু বাবাদের ডেরা থেকে বেরোলাম, বেরিয়ে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি সামনের দিকে কি আছে। ঘড়ির কাঁটায় এখন রাত 11:33, বাট দেখুন দেখে মনে হচ্ছে কিনা কাজের জন্য এরকম পুল অনেকগুলো রয়েছে, এখান থেকে মনে শর্টকাট। চলো এই গাড়িতে যাচ্ছে, চলো। দেখে আছে কি আছে। কি ব্রিজ? কালী পন্টন ব্রিজ। আচ্ছা, কোথায় লেখা? 9 নম্বর। আচ্ছা, 9 নম্বর ব্রিজ। 6, 7, 8 বললো। 9 নম্বর ব্রিজ দিয়ে আমরা ঢুকলাম, তাই তো? দেখে আসি 9 নম্বর ব্রিজ দিয়ে। এরকম প্রচুর টেম্পোরারি ব্রিজ করা হয়েছে। ওহ, অসাধারণ সিনারি কিন্তু। দুদিক দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি না। আচ্ছা, বেকার হর্ন দিচ্ছি, আস্তে আস্তেই যাই, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। আলোগুলো জ্বলছে কোথায়, সেই জায়গাটা একটু যাই, চল। আচ্ছা, হ্যাঁ, কিছুই না, ব্যাপারটা কি বলতো? হ্যাঁ হ্যাঁ, এইগুলোর আলো। অনেকক্ষণ ধরেই দেখছিলাম এই ব্রিজগুলো দিয়ে গাড়ি যাচ্ছে, যে কারণে আসা, যে অ্যাকচুয়ালি যাচ্ছে কোথায় রাস্তাটা, তো সেটাই দেখতে বেরিয়েছি এখন। এই রাস্তাটার এন্ডে কি আছে সেটাই দেখব। অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই ব্রিজগুলো বানানো হয়েছে। অলমোস্ট আমরা 200-300 মিটার তো এসছি। আচ্ছা, ওইদিকে আর পার্কিং ব্যবস্থা আছে, দেখেছিস? তো ব্রিজ অলমোস্ট শেষ, দেখি সামনে কি আছে। আচ্ছা, এইখানেও এরকম অস্থায়ী টেন্ট রয়েছে, মানে ঠিক যেমন ওইদিকে আমরা দেখেছিলাম, এই দিকেও ঠিক সেরকমই, চারিদিকে এরকম টেন্ট রয়েছে অস্থায়ী। এখানে আপনারা থাকতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। ইভেন নিজের টেন্টও যদি থাকে এখানে এসে পিচ করতে পারবেন। অলরেডি কিছু টেন্ট রয়েছে, কিছু কিছু জায়গায় রয়েছে আবার টাকা নিচ্ছে, পার হেড 500, এরকম 100, 200, 300, 150। আবার ঠিক আমি একদম ফার্স্টের দিকেই যেটা দেখিয়েছিলাম আপনাদের, যে ঢোকার মুখে যে হনুমান মন্দিরটা ছিল, তার ঠিক উল্টো দিকে যে কার পার্কিংয়ের ব্যবস্থাটা ছিল, ওইখানে যদি থাকেন, ওইখানে কিন্তু বেশ কিছু হোমস্টে রয়েছে, ওইখানেও থাকতে পারেন।
তাই ম্যাক্সিমাম লোক থাকছে কিন্তু এই দিকেই, যেটা আমি দেখলাম। দারুণ ঘুরছি কিন্তু কোনো ডেস্টিনেশন নেই, খালি এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। আচ্ছা, এই গাড়িগুলো এদিক দিয়ে যাচ্ছে, তো এরকম যদি হয় যে উল্টো দিক থেকেও গাড়ি আসছে, তাহলে কিন্তু চাপ হয়ে যাবে, তাই না? মানে থাকা খাওয়ার, আমি যেটা দেখলাম থাকা খাওয়ার ব্যবস্থা খুব সুন্দরভাবেই রয়েছে। আচ্ছা, এটা কি রাস্তায় উঠে যাচ্ছে নাকি? এটা আবার কি দুয়ার? তো অনেকগুলো গেট আছে, যেটা দেখলাম অনেকগুলো গেট আছে। আমরা একটা গেট দিয়ে ঢুকেছি, একটা কাচ্ছাপ দুয়ার। আমরা একটা গেট দিয়ে ঢুকেছিলাম, আরেকটা গেট দিয়ে এখন বেরোচ্ছি। মানে আমরা জাস্ট একটা গেট দিয়ে ঢুকছি আর বেরোচ্ছি, এই করছি। আর আপনাদের ভার্চুয়ালি দেখাচ্ছি পুরো জায়গাটা, কুম্ভ মেলা। প্রচুর লোক, প্রচুর লোক, চারিদিকে শুধু লোক আর লোক। পুরো জায়গাটা কিন্তু ভুলভুলাইয়ার মতো না? কোথা দিয়ে বেরোচ্ছি, কোথা দিয়ে ঢুকছি। যাই হোক, আমরা 9 নম্বর ব্রিজ দিয়ে বেরোলাম, 8 নম্বর ব্রিজের দিকে যাচ্ছি। দেখি 8 নম্বর ব্রিজ কোথায়। আশা করছি এখানে আবার কোথাও কোথাও একটা এন্ট্রি রয়েছে নিশ্চয়ই। কোথায়? এই একটা গেট না? এখান দিয়ে বেরোলো। বুঝিস, এটা হচ্ছে 8 নম্বর, সোজা চলে যাচ্ছে। আচ্ছা, এই দিকটায় যাওয়া মানে আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, কাজেই আমি গাড়িটাকে আবার ঘুরিয়ে নিই, আবার মেলায় ঢুকে যাই। দেখি এদিকে কি আছে। এদিকেও সব টেট পাতা না? সত্যি কথা বলতে হারিয়ে যাওয়ার মতো ব্যাপার, ভুলভুলেই যাবো। বাচ্চাদের না আসাটাই বেটার এখানে, পুরো ভুলভুলেই যা। আমরা কোথা দিয়ে ঢুকেছিলাম, কোথায় যাচ্ছি নিজেরাও জানি না। মানে শুধু গাড়ি দিয়ে এদিক থেকে এদিক, মানে একদিক থেকে আরেক দিক যাচ্ছে, কোনো ডেস্টিনেশন নেই। এটা এবার অন্য একটা রাস্তা, তো এই দিক দিয়ে গিয়ে দেখি কি আছে। আমরা ওই পাশেরটা দিয়ে এসেছি। আমরা ওই দিক দিয়ে এসেছিলাম, এটা অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছে। এটা 6, 7, 8-এর মধ্যে কোনো একটা হবে। 11? আচ্ছা, হ্যাঁ 11, রাইট। আচ্ছা, তার মানে 6, 7, 8, 9, 10, 11 এরকম ভাবে যাচ্ছে দিকটা। হ্যাঁ, ওই লেখা ছিল দেখুন ওখানটায় 6, 7, 8, 9, 10, 10A, 11। আচ্ছা, এখানে কি দাঁড়া করানো যাবে গাড়ি? এখানে গাড়ি দাঁড় করানোটা খুব চাপ, বিশেষ করে লাগছে কিন্তু দারুণ লাগছে। তবে ওই দিককার ব্রিজগুলো দেখলাম ছোট ছোট ছিল, কিন্তু এই দিককার ব্রিজগুলো কিন্তু অনেকটাই, মানে একটা ব্রিজ 300 মিটার ধরুন, পুরো গঙ্গার ওপর দিয়ে তৈরি করা হয়েছে ব্রিজগুলো। যাই বলিস, এই যদি আমরা ট্রেনে করে আসতাম, তারপরে কিন্তু হেঁটে হেঁটে এতটা জায়গায় ঘুরতে পারতাম না, ইম্পসিবল ব্যাপার ছিল। এবার আমরা যাই রাইট সাইডেই যাই, লেফট সাইডে তার কিছু নেই দেখলাম, যা থাকা সব মোটামুটি রাইট সাইডেই যাই। আমরা এসেছিলাম কিন্তু এই রাইট সাইড থেকে, ওই দিকেই মেন যা আছে ওই দিকেই আছে। এদিক থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আমরা, তার জন্য আমরা রাইট সাইডে ঢুকে যাচ্ছি। ঘড়ির কাঁটায় অলমোস্ট 12টা, দেখে কিন্তু সত্যিই বোঝার উপায় নেই যে এখন রাত 12টা বাজে। চারিদিকে শুধু লোক আর লোক, লোক আর লোক। নর্মাল ডেতেই যদি এতটা ভিড় হয়, তাহলে আমি শুধু ভাবছি 7টা দিন, শাহী স্নানের 7টা দিন কতটা ভিড় হতে পারে। এই 29 তারিখ 3rd শাহী স্নান, 2টো শাহী স্নান অলরেডি হয়ে গেছে, এখানে তো পুরো জ্যাম হয়ে গেল। যাক, এতদিন আমি ভিডিওতে দেখেছিলাম, এই কটা দিন প্রচুর ভিডিও দেখেছি মহাকুম্ভ মেলার, বাট আজকে একদম সামনাসামনি দেখা হয়ে গেল। তার সাথে সাথে আপনাদের সামনে তুলে ধরলাম পুরো ভার্চুয়ালি এখানকার টোটাল এনভায়রনমেন্টটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এই হচ্ছে লেফট সাইডে ওই বাবাদের যে ডেরা, তাই তো, যেটা গাড়ি দিয়ে ঢুকতে দিচ্ছে না। আর এমনি জায়গাগুলো দেখলাম বন্ধ রয়েছে, ভেতরে কোথাও ঢুকতে দিচ্ছে না, পুলিশ রয়েছে প্রচুর ভেতরে।
তো আমরা যেখান থেকে এই ভিডিওটা স্টার্ট করেছিলাম, মানে আমরা যেখান থেকে কুম্ভ মেলায় এন্ট্রি নিয়েছিলাম, আমরা সব জায়গাটা ঘুরে আবার ঠিক সেই জায়গাতেই চলে এসেছি। তো আজকের রাতটা আমরা এখানেই রেস্ট নেব, দেন আপনাদের কালকে সকালের ভিউ দেখাবো এই কুম্ভ মেলার। তো প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা মোটামুটি ঘোরা কমপ্লিট। শুধু যেটা বাকি থাকলো সেটা হচ্ছে গিয়ে সাধু বাবাদের ডেরায় ঢোকাটা। ওটা কালকে সকালবেলায় ঢুকবো, কারণ এখন এতটাই পুলিশ রেস্ট্রিকশনের মধ্যে আছে, ওখানে ঢুকতে দিচ্ছে না। তো যাই হোক, আমি গাড়িটা পাও তো এরকম জায়গায় পার্ক করিয়ে দিয়েছি, সুন্দর একটা খাটিয়াও পেয়ে গেছি, আমরা শুয়ে পড়বো। ডেফিনেটলি খাটিয়াতে শুতে যাবো না, প্রচণ্ড ঠান্ডা, বাইরে প্রচণ্ড ঠান্ডা, উল্টো দিকে টয়লেটও রয়েছে। আজকে আমরা এখানেই থেকে যাব, কালকে সকালবেলায় আবার দেখা হচ্ছে। তো গুড নাইট ফ্রম প্রয়াগরাজ।